বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্যে তো ওনাকে সহমত হতেই হবে, প্রকাশ না করলে মনে মনে করতে হবে। দেখুন, মনের কথা বলার জায়গা প্রেস নয়, মনের কথা বলার জায়গা অনেক আছে আমার, সেখানে বলবো। কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে, জনপ্রিয় বাউল গানের এই লাইন দুটি কি বঙ্গ বিজেপির ভেতরে এখন ঘুরপাক খাচ্ছে? শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারের মধ্যে যেন এই মনের কথা নিয়ে যাবতীয় দ্বন্দ্ব। দুজনের মন ও মত দুয়েরই অমিল কি ক্রমেই প্রকট হচ্ছে? আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন। আপনাদের একটা মাথায় রাখতে হবে, শুভেন্দু দাও এখানে ডেলিগেট, তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয়, কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে। বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতার মধ্যে বিতর্কের সূত্রপাত এই দুটি বক্তব্য থেকে হলেও তা সেখানেই থেমে যায়নি। সরকারি নীতির কথা বলেছেন উনি, একাধারে রাজ্য সভাপতি একাধারে মন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্যে তো ওনাকে সহমত হতেই হবে, প্রকাশ না করলে মনে মনে করতে হবে। দেখুন, মনের কথা বলার জায়গা প্রেস নয়, মনের কথা বলার জায়গা অনেক আছে আমার, সেখানে বলবো। রাজনীতিতে মুখ মুখোশ, গোপনে প্রকাশ্যে, এরকম নানা সমীকরণ সব সময় থাকে, তা নিয়ে বিতর্কও হয়। এখন কি বঙ্গ বিজেপিতে তাই হচ্ছে? আর অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বিষয় হলো, বঙ্গ বিজেপির দুই বর্তমান শীর্ষকর্তার দ্বন্দ্বের আবহে লাগাতার শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়াচ্ছেন কুণাল ঘোষ। ওনার যদি মনে হয় যে উনি শুভেন্দুর লাইন পছন্দ হচ্ছে না বা শুভেন্দুর কথা পছন্দ হয়নি, উনি ব্যবস্থা নিন। এ তো শুভেন্দুকে ভয় পায় সুকান্ত। আরে ভাই, তুই ফোনটা করে বল প্রেসিডেন্ট যে আপনি এগুলো বলবেন না, আপনি ব্যবস্থা নিন, আপনি প্রেস রিলিজ দিয়ে বলুন আমরা সতর্ক করছি। আপনাদের আইডিওলজিক্যাল জায়গায় ভিতে কুড়ুল মেরে দিয়েছে শুভেন্দু। সবকা সাথ সবকা বিকাশ বিতর্কে যখন শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে মুখ খুলছেন তথাগত রায়, সজল ঘোষ, মনোজ টিগ্গার মতো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, কাউন্সিলর, বিধায়করা, তখন আবার একে সম্পূর্ণভাবে শুভেন্দুর ব্যক্তিগত মতামত বলে চালানোর চেষ্টা করছেন লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্যের মতো সাংসদ, প্রাক্তন রাজ্য সভাপতিরা। দুজনে একই কথা বলেছে। ভারতবর্ষের কোনো জায়গায় এমন দৃষ্টান্ত দেখাতে পারবেন যে বিজেপির কোনো নেতা, বিজেপির কোনো বিধায়ক কোনো এলাকায় গিয়ে বলছেন যে এখানে ভোট পাইনি বলে আয়ুষ্মান ভারত বন্ধ, আমরা এখানে ভোট পাইনি বলে রেশন বন্ধ, এখানে লাডলি লক্ষ্মী যোজনা বন্ধ? এখন প্রশ্ন হলো, শুভেন্দু অধিকারীর মন্তব্যের জেরে কি বাংলায় হিন্দু ভোট এককাট্টা হয়ে বিজেপির দিকে চলে যাবে, যার ফলে বাংলায় ক্ষমতা দখলের মোদী অমিত শাহের স্বপ্ন পূরণ হবে, নাকি শুভেন্দুর এই কট্টর লাইনের ফলে বিজেপির আরো ক্ষতি হবে? এর উত্তর পাওয়া যাবে 2026 সালের বিধানসভা নির্বাচনে। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও রুমা পাল, এবিপি আনন্দ।